তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস মেথড নাম্বার 5। ঠিক আছে? মেথড নাম্বার 5 এ কি করতে হবে দেখো, প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস ফ্রম অ্যালকোহলস, প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনস ফ্রম অ্যালকোহলস। ঠিক আছে? অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন করতে হবে। তাহলে এটা কি করে করতে হবে? এটাকে বলা হয় যে প্রসেসের মাধ্যমে আমরা করে থাকি সেটাকে বলা হয় গ্রোভার্স প্রসেস। গ্রোভার্স প্রসেস। ক্লিয়ার? তো তার মানে তোমাকে কি করতে হবে? অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন। অ্যালকোহল মানেটা কি? ROH। ROH এটা অ্যালকোহল। এখান থেকে আমাকে RH বানাতে হবে। তার মানে OH টাকে ভাগিয়ে দিয়ে X বানাতে হবে। আর এখানে যেটা নেওয়া হবে সেটা কি? রিএজেন্ট। তাই না? এখানে রিএজেন্ট দিতে হবে। যার জন্য এই কাজটা হবে। এবার রিএজেন্ট অ্যাকচুয়ালি কি দিতে হয়? এটা এটা হচ্ছে জানার জিনিস। ঠিক আছে? নরমালি যে রিএজেন্টটা আমরা এখানে দিয়ে থাকি সেটা হচ্ছে লুকাস রিএজেন্ট। কি দিয়ে থাকি? লুকাস রিএজেন্ট। আশা করি নামটা শুনেছো। আর এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। পরীক্ষায় কিন্তু খুব আসে। ঠিক আছে? লুকাস রিএজেন্ট কি? ঠিক আছে? এইচএসে তো সাংঘাতিকভাবে ইম্পোর্টেন্ট। লুকাস রিএজেন্ট কি? মনে রাখবে, অ্যানহাইড্রাস। অ্যানহাইড্রাস মানে আর্দ্র। ZnCl2 প্লাস কনসেন্ট্রেটেড HCl এর মিক্সচারকে আমরা বলে থাকি লুকাস রিএজেন্ট। লুকাস রিএজেন্ট কি? পরীক্ষা কি বলবো? অ্যানহাইড্রাস ZnCl2 অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl এর মিশ্রণকে আমরা বলে থাকি লুকাস রিএজেন্ট। এই লুকাস রিএজেন্ট যদি তোমার দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে OH থাকলে OH কে ভাগিয়ে দিয়ে কি করবো? X কে অ্যাড করে দেবো। পারবে? একটা কোশ্চেন করি চলো। ধরে নাও তোমাকে এখানে দেওয়া হয়েছে CH3 C, এখানে দেওয়া হচ্ছে হাইড্রোজেন, দিয়েছি PH OH। ঠিক আছে? আর এখানে দিয়ে দিয়েছি HCl আর ZnCl2। তোমাকে কিন্তু লুকাস রিএজেন্ট বানান করে দেওয়া থাকতে পারে, আবার এমনি ডিরেক্টলি রিএজেন্টটা দেওয়া থাকতে পারে। বুঝতে হবে ম্যাক্সিমাম। ধরো এটা দেওয়া আছে, তোমাকে বললো কি তৈরি হবে, বা তুমি এটা দেখে ঘাবড়ে গেলে ZnCl2 Zn কি করবে না করবে, তো অত কিছু জানার দরকার নেই। তুমি দেখে নিলে যে ও আচ্ছা এটা লুকাস রিএজেন্ট, এটা তো কিছুই না, বা হাতের খেলা। তাহলে কি করতে হবে? যা আছে তাই রাখবো। খালি ওখানে যে OH আছে OH টাকে ভাগিয়ে দিয়ে ওখানে কি করবো, যেহেতু এখানে Cl আছে, ঠিক আছে, এই Clটা এখানে যা থাকবে সেটা কিন্তু অ্যাড হবে। Cl আছে, Clটা অ্যাড করবে। হয়ে গেল। এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো পারবে কি পারবে না। এরপর যেটা আরেকটা এখান থেকে কোশ্চেন হয়, কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে সেপারেট করতে পারি, চিনতে পারবো, করতে পারি কেমিক্যালি। ঠিক আছে? কিভাবে তুমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে সেপারেট করবে বা চিনবে। ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু দিয়ে দেয়, এটাকে ব্যাখ্যা করতে বলা হয়। তো অনেক সময় 3 নম্বরের কোশ্চেনও এরকম কিন্তু কোশ্চেন দেখা যায়, মানে 2+1 কিভাবে তুমি সেপারেট করবে আর সেটা ব্যাখ্যাটা চায়। 2+1 করে 3 মার্কসের কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। তাহলে কি করে করবে? তো দেখো অ্যালকোহল কখনো দেখেছো? আশা করি তোমরা ল্যাবে হয়তো দেখেছো প্র্যাকটিক্যাল করার সময়। ঠিক আছে? সেখানে দেখবে জলের মতনই দেখতে হয়, যে এইরকমই দেখতে হয়, একদম ট্রান্সপারেন্ট। ঠিক আছে? তুমি দেখে আইডিয়া পাবে না ওটা জল আছে না অ্যালকোহল আছে, দেখা গেলো জল ভেবে খেয়ে নিয়েছো। ঠিক আছে? তো যাই হোক, তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কি করে তুমি চিনবে? মনে রাখবে, বাই লুকাস রিএজেন্ট। মনে রাখো, বাই লুকাস টেস্ট লিখে রাখো, বাই লুকাস টেস্ট। লুকাস টেস্ট। ঠিক আছে? লুকাস টেস্টের মাধ্যমে কিন্তু আমরা এইটাকে চিনতে পারি। কি করে চিনতে পারি? এখানে একটা নোট লিখিয়ে দিচ্ছি, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে, কি করে তুমি বুঝবে। তো দেখো, যদি 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়া থাকে, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল থাকে, তাহলে আলটিমেট কি হচ্ছিল, যে RCl তৈরি হচ্ছিল, তাই না? এটাকে যদি আমরা আর ধরে নিই, এটাকে যদি আমরা আর ধরে নিই তাহলে কি হবে? RCl এর ফর্মেশন হবে। এটা অ্যাকচুয়ালি প্রেসিপিটেট ফর্মে থাকে। কি আকারে থাকে? পিপিটি ফর্মে, প্রেসিপিটেট, পিপিটি। ঠিক আছে? প্রেসিপিটেট ফর্মে থাকে। তাহলে যেটা এখানে বলছে, যদি 3 ডিগ্রি অ্যালকোহল থাকে, সেখানে তুমি যদি লুকাস রিএজেন্ট দিয়ে দাও, লুকাস রিএজেন্ট তুমি এখানটায় যদি দিয়ে দাও, ঠিক আছে, যে ZnCl2 দিয়ে দিয়েছো আর HCl দিয়ে দিয়েছো। যদি 3 ডিগ্রি থাকে তাহলে চোখ বন্ধ করে সেখানে যেটা RCl এর ফর্মেশন হবে সেটা কিন্তু ইনস্ট্যান্ট হবে। ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে লিখে রাখো, সঙ্গে সঙ্গে পিপিটি পড়বে, পিপিটি দেবে। ঠিক আছে? যদি সেটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে থাকে তাহলে কি, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট দেওয়ার সঙ্গে সঙ্গে লুকাস রিএজেন্ট অ্যালকোহলের মধ্যে মেশানোর সঙ্গে সঙ্গেই প্রেসিপিটেট তৈরি হয়ে যাবে। সাদা রঙের অধক্ষেপ যেটাকে আমরা, সরি, সাদা রঙের অধক্ষেপ যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে? নেক্সট, যদি 2 ডিগ্রি অ্যালকোহল থাকে, যদি তুমি লুকাস রিএজেন্ট দিয়ে দাও, তাহলে অবশ্যই মনে রাখবে সেখানেও RCl এর প্রেসিপিটেট পড়বে, কিন্তু আফটার 5 মিনিটস, 5 মিনিট পরে। বলা হয় 3 থেকে 5 মিনিট পরে, মিনিট পর পিপিটি দেবে, পিপিটি দেবে। বুঝা গেল? তাহলে যদি সেটা 2 ডিগ্রি হয়ে থাকে তাহলে কি হবে? 3 থেকে 5 মিনিট পর সেটা কিন্তু প্রেসিপিটেট তৈরি করবে। আর যদি তুমি 1 ডিগ্রি দেওয়া থাকে, যদি তোমার 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, তুমি লুকাস রিএজেন্ট দাও, কোনো প্রেসিপিটেট পড়বে না। বুঝা গেল? তাহলে কি করে তুমি বুঝবে, যে ব্যাখ্যাটা কি করে লিখবে? যদি সেটা 3 ডিগ্রি অ্যালকোহল থাকে, লুকাস রিএজেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট হোয়াইট প্রেসিপিটেট বা RCl এর প্রেসিপিটেট তৈরি হবে। 2 ডিগ্রি অ্যালকোহল থাকে, তাহলে 3 থেকে 5 মিনিট পর প্রেসিপিটেটের ফর্মেশন হবে। আর যদি 1 ডিগ্রি থাকে, কোনো প্রেসিপিটেট পড়বে না। অবশ্যই নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচার, যে গল্পটা বললাম সেটা কি 25 ডিগ্রি সেলসিয়াস, মানে রুম টেম্পারেচারে। এবার যদি তুমি টেম্পারেচার বাড়াও, তবে কিন্তু 1 ডিগ্রি যেটা সেটাও তখন আবার প্রেসিপিটেট দেওয়া শুরু করবে।
বুঝা গেল? তো এই কথাটা মনে রাখবে। তো আমরা যা কথা বলবো সব নরমাল টেম্পারেচার নিয়ে গল্প করব। তো পরীক্ষায় যদি এরকম আসে যে কি করে তুমি সেপারেট করবে, প্রথমে বলে বাই লুকাস টেস্ট, যদি ব্যাখ্যা করতে বলে তাহলে এইরকম করে ব্যাখ্যা করে দেবে। একটা করে 3 ডিগ্রি অ্যালকোহলের এক্সাম্পল নিয়ে লুকাস রিএজেন্ট দিয়ে ওখানে দেখিয়ে দেবে ইনস্ট্যান্ট, 2 ডিগ্রি এক্সাম্পল নিয়ে লুকাস রিএজেন্ট দিয়ে দেখিয়ে দেবে 3 থেকে 5 মিনিট পর, 1 ডিগ্রি নিয়ে অ্যালকোহল নিয়ে লুকাস রিএজেন্ট দিয়ে টেস্ট করে দেখিয়ে দেবে নো রিঅ্যাকশন। ব্যাস গল্প হয়ে গেল। স্যার বুঝে যাবে। বোঝা গেল? আরেকটা কোয়েশ্চেন এখান থেকে অনেক সময় হয়ে থাকে, সেটা হচ্ছে প্রোপান টু অল, ঠিক আছে? আর ইথানল। প্রোপান টু অল হলে কি হবে? আগে প্রোপ আঁকিয়ে নিলাম 3 টে, ঠিক আছে? টু অল মানে সেকেন্ড পজিশনে OH, ঠিক আছে? আর ইথানল মানে কি? মিথ, ইথ, ইথ মানে দুটো কার্বন, ঠিক আছে? ইথানল মানে এইটা OH, এটা হয়ে যাচ্ছে CH3 CH2 OH, হয়েছে? তাহলে এটা হলো আমার প্রোপান টু অল আর এটা হলো আমার ইথানল। তো তুমি কি করে সেপারেট করবে? তাহলে ফার্স্টে তোমাকে স্ট্রাকচার আঁকিয়ে নিতে হবে। তারপরে এখানে কি লুকাস রিএজেন্ট দেবো। লুকাস লুকাস রিএজেন্ট, ঠিক আছে? এখানেও আমি তাহলে লুকাস রিএজেন্ট দেবো। স্কেলার লিখে দিচ্ছি লুকাস রিএজেন্ট, ঠিক আছে? তাহলে কি হবে? এটা কত ডিগ্রি আগে চেক করো। তো দেখো OH যে কার্বনের সাথে কানেক্টেড আছে তার সাথে সরাসরি দুটো কার্বন কানেক্ট আছে, তাই না? 1 and 2। তাহলে এটা কি হচ্ছে? এইটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি, ঠিক আছে? আর এটা কি হবে? OH যে কার্বনের সাথে কানেক্ট আছে তার সাথে সরাসরি একটা কার্বন কানেক্ট আছে। তার মানে এটা হয়ে যাবে আমাদের 1 ডিগ্রি। তাহলে কি বলবো? লুকাস রিএজেন্ট দিলে এখানে যেটা আমার RX তৈরি হবে সেটা প্রেসিপিটেট দেবে আফটার 5 মিনিটস, তাই না? আফটার 5 মিনিটস হলো। আর এইখানে নো রিঅ্যাকশনস হয়ে যাবে। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা প্রোপান টু অল বা ইথানল এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে তাদেরকে কিন্তু আমরা সেপারেট করতে পারবো। তো দেখো বুঝলে কি বুঝলে না? ক্লিয়ার হয়েছে? এবার আসছি তাহলে নেক্সট মেথড নাম্বার 6, ঠিক আছে? মেথড নাম্বার 6 আমরা কি করে দেখবো? ফসফরাস হ্যালাইডের সাথে রিঅ্যাকশন গুলো কি কি হতে পারে। এখানে ফসফরাস হ্যালাইড কি কি এখানে অ্যাকচুয়ালি পড়তে হয়? এখানে আমাদের PCl3 আর একটা Cl5, ঠিক আছে? এটা দুজনে কি? দুজনে হচ্ছে ক্লোরিন সাপ্লায়ার, মনে লিখে রাখো। এটা দুজনে কি? ক্লোরিন সাপ্লায়ার থাকবে। যদি কোথাও দেখে নাও তাহলে চোখ বন্ধ করে, এটা কি? ক্লোরিন সাপ্লাই। একটা এক্সাম্পল নেওয়া যাক। চলো একটা এক্সাম্পল দেখি। ধরে নাও তোমার দেওয়া আছে হচ্ছে CH3 CH2OH প্লাস PCl5 দেওয়া আছে। তাহলে কি হবে? চোখ বন্ধ করে ক্লোরিন সাপ্লায়ার ক্লোরিন অ্যাড করবে। তাহলে কি কি লিখবে বলো? CH3 CH2 CM, ব্যাস, ঝামেলা পার। আর অন্য কিছু সাইড প্রোডাক্ট কি হবে হাবি জাবি অন্য কিছু দেখার দরকার নেই। আর তোমার যদি একান্তই মনে হয় যে কি হতে পারে তাহলে চলো সেটা তোমাকে তো দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় না অত কিছু মনে রাখার কিছু আছে। যতটা কম মনে রাখতে পারবে তত বেশি ভালো। বেশি মনে রাখতে গেলে ভুলে যেতে পারো, ঠিক আছে? ধরে নাও ব্যাপারটা এরকম। সরি, ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার আঁকিয়ে নিচ্ছি। এবার ধরে নাও এখানে কি কি হতে পারে? PCl5, ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার, TBP, হয়েছে? এটা একটা হতে পারে। আর একটা কি বললাম? এই যে আর যেটা গ্রুপ তার সাথে Cl অ্যাড হয়ে যেতে পারে, ঠিক আছে? যেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। মানে এখানে একটা কি HCl তৈরি হবে। আর বাকি যে পার্টটা বাকি আছে তাকে কি করো? অ্যাড করে দাও। বাকি কি বাকি আছে? বাকি কি আছে বাকি? P এর সাথে 3টা Cl আর একটা অক্সিজেন, তাহলে বলতে পারি POCl3, হয়ে গেল। তো অত দেখে আমার লাভ নেই, আমার মেজর প্রোডাক্টটা দেখতে হবে যে এই জিনিসটা তৈরি হচ্ছে কিনা, তাহলেই হয়ে গেল, গল্প শেষ। তাহলে এটা গেল আমাদের ফসফরাস হ্যালাইডের সাথে রিঅ্যাকশন। কি মনে রাখবো? ফসফরাস হ্যালাইড মানে দুজন হতে পারে, PCl3 PCl5 হতে পারে। এরা দুজনেই কি ক্লোরিন সাপ্লায়ার। যদি কোথাও দেখে নিই OH আছে, অবশ্যই অ্যালকোহলের সাথে কিন্তু রিঅ্যাকশন গুলো দেখতে হবে, ঠিক আছে? অ্যালকোহল বাদে অন্য কারোর সাথে না। অ্যালকোহল দিয়ে যদি দেওয়া থাকে তাহলেই কিন্তু এই গল্পটা হবে, ঠিক আছে? তাহলে অ্যালকোহল থাকলে কি হচ্ছে? OH কে ভাগিয়ে দিয়ে জাস্ট ক্লোরিনটা অ্যাড করে দিচ্ছে আর Cl এর ফর্মেশন করে দিচ্ছে, হয়ে গেল, গল্প শেষ। PCl3 দিলেও সেম গল্পই হবে, সাইড প্রোডাক্ট দেখার অত দরকার নেই। দেখো বোঝা যাবে জিনিসটা। আরেকটা যেটা দেখতে হয় সেটা হচ্ছে লিখে রাখো আয়োনিল ক্লোরাইডের দ্বারা। আয়োনিল ক্লোরাইড রাইট এর দ্বারা, ঠিক আছে? আয়োনিল ক্লোরাইড কি জিনিস? আয়োনিল ক্লোরাইডটা হচ্ছে SOCl2, এটাকে বলা হয়। আগেরটা কি ছিল? SO2Cl2, ক্লোরিন সাপ্লায়ার। এটা হচ্ছে থাইনিল ক্লোরাইড, এটাও ক্লোরিন সাপ্লায়ার, ঠিক আছে? তো এটা একমাত্র অ্যালকোহল থাকলে কাজ করবে, ঠিক আছে? আমি যদি ধরো নিয়ে নিচ্ছি ROH, ঠিক আছে? আর না হয়েছে SOCl2, আর একটা না হচ্ছে বেসিক মিডিয়াম, আমি পিরিডিন নিয়ে নিচ্ছি, পিরিডিন, ঠিক আছে? পিরিডিন বেসিক মিডিয়াম। তাহলে কি হবে? ধরো এরকম দেওয়া আছে, তো এগুলো দেখে ভয় পেয়ে লাভ নেই, স্ট্রাকচার ফাকচার দেখে পিরিডিনের মতন কি সব দিয়ে রেখেছে। তো এটা থাকলে কি হবে? যেহেতু SOCl2 কি ক্লোরিন সাপ্লায়ার, তাহলে চোখ বন্ধ করে আর সিএল বানিয়ে দেবে, গল্প শেষ, দেখা দরকার নেই। বুঝা গেল? দেখো পারবে কি পারবে না, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের ফসফরাস হ্যালাইড দিয়ে কোশ্চেন গুলো হয়। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি আমাদের মেথড নাম্বার 7, হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড। নাতিভাবে ইম্পর্টেন্ট, একে ডাবল স্টার দিয়ে রাখো, এখান থেকে বহুত কম্পিটিটিভ এক্সাম গুলোতেও কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? মারাত্মকভাবে আসে। আচ্ছা, হ্যালোজেন এক্সচেঞ্জ মেথডে আমরা নর্মালি তিনটে জিনিস দেখে থাকি, তিনটে রিঅ্যাকশন দেখে থাকি, ঠিক আছে? একটা হচ্ছে ফ্রিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন, স্পেলিংটা একটু দেখে নিও পরে, না হলে ফ্রিঙ্কেলস্টেইন,
রিয়াকশন, ঠিক আছে, চেইন রিয়াকশন হচ্ছে সোয়ার্স রিয়াকশন, সোয়ার্স রিয়াকশন, ঠিক আছে। আর একটা হচ্ছে বোরাডিন হান্সডিকার, বোরাডিন হান্সডিকার। আর কি কি বললাম, হ্যালোজেন এক্সচেঞ্জ মেথডে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে ফ্রিঙ্কেল-স্টেইন রিয়াকশন দেখতে হয়, সোয়ার্স রিয়াকশন দেখতে হয়, আর বোরাডিন হান্সডিকার রিয়াকশন। এদের কাজটা কি, যে ফ্রিঙ্কেল-স্টেইন রিয়াকশন এটা নরমালি আমাদের সাহায্য করে অ্যালকাইল আয়োডাইড তৈরিতে, ঠিক আছে, অ্যালকাইল আয়োডাইড লিখে রাখো। এগুলো কিন্তু চলে আসে নিটের এমসিকিউ, তুমি কিন্তু পেয়ে যেতে পারো নিটে, তুমি বা জেন পাসে এই ধরনের কোশ্চেন কিন্তু দেখতে পাবে স্পেশালি। কি অ্যালকাইল আয়োডাইড, আর আই লিখে রাখো শর্টকাট প্রসেসে, আর আই প্রস্তুতি, এই প্রসেসটা ইউজ করা হয়, ঠিক আছে। সোয়ার্স রিয়াকশন কি, অ্যালকাইল ফ্লুরাইড আর এফ, বুঝে গেল। আর এটা হচ্ছে বোরাডিন হান্সডিকার আর বিআর প্রস্তুতিতে, ঠিক আছে। এগুলো কিন্তু প্রস্তুতিতে এই পদ্ধতিগুলো আমরা ইউজ করে থাকি, বুঝে গেল। হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড কি একবার শর্টকাট বলে দিচ্ছি, ওভারলুকটা নিয়ে নাও। হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড এখানে আমরা তিনটে প্রসেসে হয়ে থাকে, একটা ফ্রিঙ্কেলস্টেইন, একটা সোয়ার্স, একটা বোরাডিন হান্সডিকার। ফ্রিঙ্কেলস্টেইন কি করে, আয়োডিন প্রস্তুতিতে, মানে আয়োডিন আইডেন্টিফিকেশন এইভাবে তোমাকে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, তুমি আলটিমেট মনে রাখবে যে আর আই প্রস্তুতিতে, এখন আয়োডিন দিয়ে কোশ্চেন দিক বা আর আই দিয়ে কোশ্চেন দিক, তুমি যা বলবে সেটাই যেন অ্যান্সার করতে পারো। ফ্রিঙ্কেলস্টেইন আয়োডিন প্রস্তুতিতে, সোয়ার্স অ্যালকাইল ফ্লোরাইড প্রস্তুতিতে, বোরাডিন হান্সডিকার অ্যালকাইল ব্রোমাইড প্রস্তুতিতে। দেখো বোরাডিন বি এর সাথে ব্রোমিনের একটা মিল আশা করি মনে রাখতে পারো, ঠিক আছে। ফ্রিঙ্কেলস্টেইন আয়োডিন ফার্স্টে আই মনে রেখো, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে, বুঝে গেল। তো চলো একটা একটা করে রিয়াকশনগুলো দেখে নিই, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। ফার্স্টে আসছি ফ্রিঙ্কেলস্টেইন, হেডিং করে ফেলো ফ্রিঙ্কেলস্টেইন। তাহলে কি দেখতে হবে, এখানে তোমাকে একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে নিতে হবে। এখানে এক্স মানে মনে রাখবে, এখানে এক্স হচ্ছে আইদার ক্লোরিন হতে পারে অথবা ব্রোমিন হতে পারে, ঠিক আছে, প্লাস NaI, ঠিক আছে। যেহেতু ফ্রিঙ্কেলস্টেইন আয়োডিন দিয়ে কাজ করতে হবে, তাহলে আমাকে সোডিয়ামের সাথে আয়োডিন আলা কম্পাউন্ডে নিতে হবে, NaI, ঠিক আছে, আয়োডিন আলা কম্পাউন্ডে নিতে হবে। আর এখানে না হয় অ্যাসিটোন, অ্যাসিটন কি একটা সলভেন্ট, জলের মতন ব্যাপার, মানে অ্যাকুয়াস মিডিয়াম, মানে মিডিয়ামে কিছু নিয়ে কাজ করতে হবে, ওই জন্য অ্যাসিটন নেওয়া হচ্ছে। তো ওর কিন্তু কোনো সেরকম বিশেষ ভূমিকা নেই, ঠিক আছে। তো তোমরা জাস্ট কি করবে, হ্যালোজেন এক্সচেঞ্জ, এক্ষেত্রে কি হবে, জাস্ট এক্সচেঞ্জ হবে, আইটা আর এর সাথে অ্যাড হবে আর এক্সটা সোডিয়ামের সাথে অ্যাড হবে। তার মানে তোমার হয়ে যাবে আর আই তৈরি হবে আর একটা তৈরি হবে Na। দেখো বুঝলে কি বুঝলে না, জাস্ট হ্যালোজেন এক্সচেঞ্জ করতে হবে, বলো। এখানে একটা কনসেপ্ট তোমাদের একটু মনে রাখতে হবে এটাই, যে পোলার জিনিসে দ্রবীভূত হয়, নন পোলারে দ্রবীভূত হয়, আর যার সলিবিলিটি যত বেশি হবে সে তত ভালো সলিবল হবে। কথাগুলো কেন বললাম, ঠিক আছে। দেখো, ধরে নাও তোমাকে এখানে যেটা RX দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে NaI, একটা দেওয়া আছে NaBr, একটা দেওয়া আছে NaCl, দেওয়া আছে NaF, ঠিক আছে। তো মনে রাখবে একটা কথা, যে অ্যাসিটোন যেটা এখানে আমরা নিয়েছি, অ্যাসিটোন কি একটা কোভ্যালেন্ট, ঠিক আছে, অ্যাসিটোনটা কি কোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়নিক, ঠিক আছে। তোমরা রাখবে কোভ্যালেন্টে ভালো সলিউবল হয়। তো এদের মধ্যে থেকে এই ধরো NaI, NaBr, NaCl, NaF, এদের মধ্যে কে ভালো কোভ্যালেন্ট, মানে কার সিসি বেশি। দেখো আমরা কেমিক্যাল বন্ডিং এ কিন্তু এই জিনিসগুলো করতাম, তাই না, যে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখতে গেলে কি দেখতে হয়, একটা চার্জ ফ্যাক্টর, একটা সাইজ ফ্যাক্টর, আশা করি মনে আছে, আর একটা সিউডো ফ্যাক্টরস দিয়ে আমরা বলতাম। তো সবগুলোকে যদি আমি ভাঙি, দেখো সবগুলো ডান দিকে ক্যাটায়নগুলো সোডিয়াম একই আছে, তাহলে মাইনাসকে নিয়ে গল্প করতে হবে, I মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, F মাইনাস। তো চার্জ ফ্যাক্টর দিয়ে তো কম্পেয়ার করতে পারবো না যে কার সিসি বেশি কার কম, তাহলে সাইজ ফ্যাক্টর দিয়ে বলতে হবে। সাইজ ফ্যাক্টর কি জানি আমরা, আপ টু ডাউন, আমি যদি উপর থেকে ঘুরিয়ে লিখি, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, উপর থেকে নিচে আসলে কি হয়, সাইজ ইনক্রিজ করে, তাই তো। তো ওখানে বলা হয়েছিল অ্যানাইনের ক্ষেত্রে সাইজ ফ্যাক্টরটা কি হয়, যে সাইজ যার বড় হয় তার সিসি বেশি হয়, অ্যানাইনের ক্ষেত্রে কিন্তু, এটা একটু লিখে রাখো নইলে পাশে। অ্যানায়ন, অ্যানাইনের ক্ষেত্রে কি হবে, যে সাইজ যার বড় হবে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। আর ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়, উল্টোটা হয়, যে সাইজ যার ছোট হবে তার সিসি বেশি হবে। বোঝা গেল, এটাই ডিফারেন্সটা। এখানে সবগুলো যা আছে সবগুলো কি অ্যানায়নিক পার্ট আছে, তো এদের মধ্যে সবথেকে বড় কে, আয়োডিন, তার মানে I মাইনাসের ক্ষেত্রে কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার সবথেকে বেশি হবে। এই কোশ্চেনটা নিয়ে কেন আলোচনা করছি আমরা, সাপোজ ধরো তোমাকে এখানে NaI দেওয়া নেই, ধরো তোমাকে NaBr একটা দেওয়া আছে, NaCl একটা দেওয়া আছে, বললো কোথায় ফ্রেঙ্কেলস্টেইন রিয়াকশন ভালো হবে। কথাটা বুঝতে পারলে, তোমাকে ধরে নাও, আমাকে ধরে নাও RCl দেওয়া আছে, প্লাস একটা আছে NaBr, আবার RCl দেওয়া আছে, একটা ধরো দেওয়া আছে NaCl। তো বললো কোথায় ফ্রেঙ্কেলস্টেইন রিয়াকশন ভালো হবে, তখন তুমি কি ফেসে যাবে। তুমি তখন ভাবে যে আমাদের তো জানতাম যে NaI হলে ফ্রেঙ্কেল রিয়াকশন ভালো হয়, তাই কি না, কারণ আয়োডিন দিয়ে দেখতাম। তো NaI যদি দেওয়া না থাকে তখন তুমি কি করে অ্যান্সারটা করবে। তো সেই জায়গাটা ভাবার জন্য কিন্তু এই জিনিসটা আমরা বুঝলাম, যে যে যার কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হবে, অবশ্যই সেকেন্ড পার্টে NaI দিয়ে ওই টার্মটাতে যারা থাকবে,
ঠিক আছে? এই পার্টটাকে নিয়ে গল্প হবে। তো যার কোভ্যালেন্ট ক্যারেক্টার, যার নাহলে নোট করে লিখে রাখো, যার কোভ্যালেন্ট ক্যারেক্টার যত ভালো হবে তার সে তত ভালো রিঅ্যাকশন দেখাবে। সে তত ভালো রিঅ্যাকশন দেবে। ঠিক আছে? এটা অবশ্যই ফ্র্যাঙ্কেলস্টাইন কিন্তু। লিখে রাখবে ফ্র্যাঙ্কেলস ফর ফ্র্যাঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। ঠিক আছে? ফর ফ্র্যাঙ্কেলস্টাইন, ফ্র্যাঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। মনে থাকলো? তাহলে আমরা নরমালি তো এখানে আরসিএল থাকলে চোখ বন্ধ করে, ধরুন আরসিএল দেওয়া হচ্ছে, চোখ বন্ধ করে এনএআই দেওয়া হচ্ছে, তার মানে এটাই করবো, এগুলো আর তখন করবো না। এবার বাই চান্স ধরে নাও এটা তোমার দেওয়া নেই, এই পার্টটা মানে এই এনএআই দিয়ে তোমাকে রিঅ্যাকশন দেয়নি, তোমাকে হয় এনএবিআর দিয়ে দিয়েছে, নইলে এনএসিএল দিয়ে দিয়েছে, বলছে কোথায় ফ্র্যাঙ্কেলস্টাইন রিঅ্যাকশন ভালো হবে, তাহলে দেখাও, তাহলে কি তুমি ফেসে যাবে। তখন সেক্ষেত্রে আমরা কি দেখতে হবে, যার সিসি বেশি হবে সে তত ভালো রিঅ্যাকশন দেখাবে। এবার সিসি মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে, তখন আমাকে সেই চলে যেতে হবে পুরোনো জিনিসে, কেমিক্যাল বন্ডিং এ। সেখানে আমরা কি দেখেছিলাম, এক্ষুনি তোমাদের আলোচনা করলাম, আগে চার্জ ফ্যাক্টর সাইজ ফ্যাক্টর দিয়ে দেখতে হয়, একটা সিউডো দিয়ে দেখতে হয়, সিউডো তো এখানে হবে না, যাই হোক চার্জের সাইজ দিয়ে দেখবো। আমি আর ডিটেলস বলছি না, আশা করি তোমরা জিনিসগুলো বুঝে গেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা রিমাইন্ড করে দেখো, একটু আগিয়ে দেখো, জিনিসগুলো আরেকবার শুনে নাও, ঠিক আছে? তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। হয়েছে? তাহলে এই জিনিসগুলো দিয়ে আমাদের করতে হবে। নেক্সট আসছি সোয়ার্স রিঅ্যাকশন। নেক্সট পয়েন্ট করে ফেলো, সোয়ার্স রিঅ্যাকশন। সোয়ার্স রিঅ্যাকশন, ঠিক আছে? এটা কি করে? এটা ক্লোরিন আর এফ আইডেন্টিফিকেশনে সাহায্য করে। ঠিক আছে? আইডেন্টিফিকেশনে সাহায্য করে। এখানে একটা রিঅ্যাকশন নিয়ে নাও, ধরে ধরে নাও তুমি দেওয়া হচ্ছে C2H5Cl প্লাস Hg2F2। ঠিক আছে? নর্মালি এখানে কি কি রিএজেন্ট দেওয়া থাকতে পারে সেটা একটু লিখে নাও, নইলে তোমাকে ফ্লোরিন কন্টেনিং কোনো গ্রুপ দেওয়া থাকতে পারে, Hg2F2 থাকতে পারে, অথবা তোমাকে থাকতে পারে AgF থাকতে পারে, অথবা থাকতে পারে SbF3 থাকতে পারে। মানে ফ্লোরিন কন্টেনিং গ্রুপগুলো থাকতে পারে। ঠিক আছে? AgF নট KgF। ঠিক আছে? কেউ KgF লিখে দিও না। ঠিক আছে? তো যাই হোক, তাহলে এখানে ফ্লোরিন কন্টেনিং গ্রুপ থাকতে পারে। এবার খেয়াল করে দেখো কি করে করতে হয়, জাস্ট ফ্লোরিনটাকে এক্সচেঞ্জ করে দাও আগেরটার মতনই, তাহলে C2H5 ডিরেক্টলি F অ্যাড করে দাও, তাহলেই হয়ে গেল, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবার যদি এটা ব্যালেন্স করতে থাকো তাহলে এটা 2 দিতে হবে, তার কারণ এখানে দুটো ফ্লোরিন আছে, তার মানে এটা সামনে 2 দিয়ে দিতে হবে। ঠিক আছে? যাই হোক, সোয়াশ রিঅ্যাকশন বুঝতে পেরেছো? তো সমস্যা নেই, জিনিসগুলো এরকমই দেওয়া থাকবে, তোমাকে খালি এখানটায় রিএজেন্টগুলো একটু মাথায় রেখো যে কে কে থাকতে পারে। ফ্লোরিন কন্টেনিং কেউ থাকবে, হয়তো Hg2F2 AgF থাকবে, অথবা SbF3 থাকবে। ঠিক আছে? এরকম কিছু একটা দেওয়া থাকবে। হয়েছে? আর লাস্ট যেটা, সেটা বেশি ইম্পর্টেন্ট, বোরাটিন আনস্টিকার। এটা কিসে ইউজ করা হয়? অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল ব্রোমাইড প্রিপারেশন এখানে ইউজ হয়। ইউজ, ঠিক আছে? তো লিখে রেখে দাও। আচ্ছা, তো এটা করতে গেলে, এই রিঅ্যাকশন করতে গেলে আমার কি লাগে? ইউজ করা হয় সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। দেখো, আর সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কি জিনিস মনে রাখবে? ফ্যাটি অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা নাম। কার্বক্সিলিক থেকে আমরা COOH জানি, মানে অর্গানিক অ্যাসিড, তাই না? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিডের আরেকটা নাম, কার্বক্সিলিক অ্যাসিড। তো ওরই সিলভার সল্ট নিতে হবে, করে দেওয়া নিতে হবে। তো আগে সেটা আমাকে তোমাকে তৈরি করতে হবে। যেমন ধরে নাও RCOOH কি নিয়েছি এটা, এখানে তোমাকে দেওয়া হয় AgOH, সিলভার হাইড্রোক্সাইড। এটা দিলে কি হবে? খেয়াল করে দেখো আমি কি বলেছিলাম, যখন তুমি কোনো আননোন রিঅ্যাকশন করবে দুটোকে কাছাকাছি রাখবে। এটাকে আমি যদি নিচে লিখি AgOH, কি হবে? দেখো এবার বুঝতে পারছো আশা করি। এটা হয়ে যাবে, তাহলে কি বাকিটা অ্যাড করে দাও, আর সি ডবল বন্ড ও ও এজি, কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে? সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। আমি উপরে পোর্শনটা মুছে দিচ্ছি, সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এবার এখানে তোমাকে কি দিতে হবে? Br2, যেহেতু আমাকে আর বিআর তৈরি করতে হবে, তাহলে Br বন্ড Br। ঠিক আছে? আমি এটা একটু ভালো করে লিখে দিচ্ছি। এখানে আমাদের অ্যাকচুয়ালি না হয় Br2 ইন প্রেজেন্স অফ CCl4, মানে নন পোলার সলভেন্ট, এটা একটা নন পোলার সলভেন্ট, তো এখানটায় আমরা Br বন্ড Br লিখতে পারি, তাই না? তাহলে এখানে কি করে অ্যাড করবো আমরা? এই দেখো AgBr তৈরি হতে পারে, তোমাকে বারবার বলেছি যে কোনো একটা আননোন রিঅ্যাকশন দেখলে থাকলে সেটাকে কিন্তু পাশাপাশি লিখে তুমি সেখান থেকে আইডেন্টিফাই করে কি তৈরি হতে পারে। তাহলে এখানে AgBr অ্যাড হয়ে গেল। এবার এখানে একটা কাজ কি করতে হবে, এখানে যে অক্সিজেন দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি এটা কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে? তাহলে তোমার অ্যাকচুয়ালি কি কি তৈরি হচ্ছে, একটা AgBr তৈরি হচ্ছে, আর একটা যে এই পার্টটা, এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা কি কার্বন ডাই অক্সাইড CO2 হয়ে বেরিয়ে যাচ্ছে। এবার বাকি কে বাকি আছে, বাকি পার্ট কে কে বেঁচে আছে? আর একটা বেঁচে আছে, আর এখানে ব্রোমিন। ঠিক আছে? তাহলে এই দুটোকে জাস্ট অ্যাড করে দাও, আর বিআর। দেখো তোমার আর বিআর তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে আমার মেইন জিনিস। তো এখানে আরেকটা জিনিস আমাদের একটু দেখতে হয়, সেটা হচ্ছে এই বোরাটিন হান্সডিকারের একটা পার্ট দেখবে তোমরা বইয়ে দেখতে পাবে, একটা লিমিটেশন, যেখানে আমরা ব্রোমিন না নিয়ে আয়োডিন নিয়ে কাজ করেছি। যদি ব্রোমিনের বদলে অন্য কিছু নাও তাহলে কিন্তু এখানে রিঅ্যাকশনটা অন্যরকম দেখি। হিটিং কন্ডিশন, ধরো এটা দেওয়া আছে, তাহলে কি হবে? তোমার ফার্স্ট কাজ হবে AgI,
বেরিয়ে যাবে। আর এখানে যেকোনো এক সাইড থেকে CO2 বেরিয়ে যায়। ঠিক আছে? এবার দেখো এদিকেও সেম জিনিসই আছে। তার মানে তোমার এদিকেও কিন্তু একই রকমের AgI তৈরি হবে। তার মানে 2 মোল AgI তৈরি হচ্ছে। ঠিক আছে? আর এখানে কিন্তু আবার CO2 বেরোবে না। CO2 একটাই বেরোবে। এবার বাকি যে CH3 টা আছে, CH3 টা কি হবে? এর সাথে এড হয়ে যাবে। এস্টারের ফর্মেশন। তাহলে আল্টিমেটলি কি হচ্ছে? CH3, C ডাবল বন্ড O, O আর ওখানে CH3 এড করে দেবে। CH3 এড করে দেবে। তাহলে এইটা আমার এস্টারের ফর্মেশন হয়ে যায়। আমার যেখানে দরকার আমি যদি রিঅ্যাকশনটা আয়োডিন নিয়ে করি তাহলে কি আমার এস্টার বানিয়ে নিচ্ছে। তো আমার তো দরকার কি? RBr দরকার। এই কারণে কিন্তু আমাকে ওখানে ব্রোমিন ইউজ করা হয়, নট আয়োডিন ইউজ। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে হান্স টিকার কেন ব্রোমিনেশনে সাহায্য করে বা ব্রোমিনেশন রিঅ্যাকশনে কেন আমরা ওখান থেকে জানতে পারি। কারণ আয়োডিনেশন নিলে ওখানে কিন্তু RBr আর তৈরি হবে না। ওখানে এস্টারের ফর্মেশন হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এই গেল আমাদের টোটাল প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে? যতগুলো ছিল সবগুলো এখানে আলোচনা করে দিয়েছি। আর ফার্স্ট প্রিপারেশনটা সামনে কিন্তু আলোচনা করছি। এখানে বিভিন্ন রকমের রিঅ্যাকশনস আলোচনা করা হয়েছে। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। আর বন্ধুদের সাথে অনেক, অনেক বেশি শেয়ার করো। ঠিক আছে? আচ্ছা। এর যে অ্যাপ্লিকেশন মানে বলেছিলাম যে কিছু রিঅ্যাকশনস কিছু কোয়েশ্চেন সেখানে প্র্যাকটিস করাবো। আমি এর পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আসছি। ঠিক আছে? তো এর পরের ক্লাস যেটা হবে সেটা কিন্তু এই যে প্রিপারেশনের টপিক রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেন তোমাদের PYQ রয়েছে বা আরো এক্সট্রা যে কোয়েশ্চেন নিটের কোয়েশ্চেন বা জেএনপাস এর কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি পরবর্তী ক্লাসে ডিসকাস করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ক্লাসটি কন্টিনিউ করো এবং খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। তো টাটা।